10 শ্রেণী মানুষের ভিতরে যদি আমরা পড়ি, আল্লাহ তাআলা আয়াতের শেষে যে কথাটা বলেছেন ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি 10 শ্রেণী পুরুষ আর মহিলার ভিতরে, এই 10 শ্রেণীর ভিতরে তোমরা যদি থাকো, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই কিয়ামতের দিবসে তোমাদেরকে এমন একটা জিনিস প্রদান করব, যে এই নিয়ামতটা সবচাইতে উত্তম, সবচাইতে ভালো, যার নাম হলো প্রতিটি মানুষের জন্য মাগফিরাত। কি নাম? মাগফিরাত মানে হলো ক্ষমা। একটা কথা মনে রাখেন, পৃথিবী যতই বড় মুত্তাকি পরহেজগার মানুষ হোক না কেন, যতই বড় গুনাহগার বান্দা হোক না কেন, যতই বড় নামাজি হোক না কেন, যতই বড় আলেম হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া পৃথিবীর কোন বান্দা সেই জায়গায় পার পাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যদি মাগফিরাত পেতে চাও, আমার যদি ক্ষমা পেতে চাও, তাহলে তোমরা আমার ক্ষমার দিকে দৌড়ো। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন জানান, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এই দুনিয়ার বুকের মানুষেরা, আমার যদি ক্ষমা পেতে চাও, আমার যদি রহমত পেতে চাও, আমার যদি দয়া পেতে চাও, তাহলে আমার ক্ষমার দিকে তোমরা দৌড়ো, আমার রহমতের দিকে তোমরা দৌড়ো, আমার মাগফিরাতের দিকে তোমরা দৌড়ো। এই দেখেন, আবার ঘড়ির কাঁটা ঘুরে গেল 4টা পর্যন্ত। থাকবেন তো ইনশাআল্লাহ আপনারা? এই থাকবেন আপনারা? কোরআন ছাড়া কিছু বলবো না। আমার সর্ব জায়গায় নাম থেকে দেওয়া নকল, আজকে কিছুটা নকল করে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। বান্দারে, আমার রহমতের দিকে দৌড়ো, আমার মাগফিরাতের দিকে দৌড়ো, আমার ক্ষমার দিকে দৌড়ো, আমার রহমতের দিকে, ক্ষমার দিকে তোমরা প্রতিযোগিতা লাগাও, নেকির প্রতিযোগিতা লাগাও। কিন্তু দুনিয়ার মানুষ নেকির প্রতিযোগিতা করে না, গুনার প্রতিযোগিতা করে। একটা মানুষ কোনোদিন বলে নাই, ওই লোকটা ঠনঠনে শীতকালে, এত শীতে তাও কেথা থেকে উঠে, গরম বিছানা থেকে উঠে গিয়ে তারা আজান দিচ্ছে, ওই মানুষটা একবার বললো না, ও যদি আজান দিতে পারে আমি কেন পারবো না? ও যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি কেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবো না? ও যদি 1000 টাকা দান করে আমি কেন 1000 টাকা দান করতে পারবো না? ও যদি মাদ্রাসায় আসতে পারে আমি কেন মাদ্রাসায় আসতে পারবো না? এই মুসলমান, আমরা ভালোর প্রতিযোগিতা করি না, নেকির প্রতিযোগিতা করি না, আমরা শুধু গুনার প্রতিযোগিতা করি। আমরা এইটুকু দেখি, গ্রামের ভিতরে কে সবচাইতে বড় মদখোর, ও প্রতিযোগিতা করবে, ওর চাইতে বড় মদ দেখাবো আমি। কত মদা 4 দিন মদ খাই নিব, চোখ লাল করে বসে আছে। আমার চাইতে কি বড় মদ ধরো? আমার চোখ লাল হয় না কোনোদিন? গুনার কাজে প্রতিযোগিতা করবে, তাস খেলবে, লাগ আমার সঙ্গে দেখি কে পারবি, বস আমার সঙ্গে বস, বলে কি বলে না? তাসের সময় তারা ঠিক আছে, গুনার কাছে প্রতিযোগিতা করবে, নেকির কাছে প্রতিযোগিতা করবে না। ওই তাস খেলনেওয়ালা কই বললো না, ভাইরে তুই নামাজ পড়ে আমি কেন পারবো? তো চল, তো আমার সঙ্গে যাবি কিনা দেখি। তুই যদি 5 ওয়াক্ত পড়িস আমি 6 ওয়াক্ত পড়বো। তুই যদি জামাতের সহিত পড়তে আমি আজান দিয়ে দেখাবো। তুই যদি আজান দিস আমি কোরআন শিক্ষা করে দেখাবো, ইমামতি করে দেখাবো। আমি মসজিদের সর্বদাই থাকবো দেখি, মাদ্রাসায় সর্বদাই থাকবো দেখি। ওই বান্দায় একবার মুখ ফুটে এই কথা বলে নাই, শুধুমাত্র গুনার প্রতিযোগিতা করে। কে সবচাইতে বড় মস্তান? আমার চাইতে বড় মস্তান আবার কে আছে এই গ্রামে? ও কত বড় মস্তান, ওর চাইতে আমি বড় মস্তান। এই দুনিয়ার বুকের মানুষেরা এইটা শুধুমাত্র প্রতিযোগিতা করি, কিন্তু নেকির প্রতিযোগিতা করি না। এবার সাহাবাদের জীবনটা একবার খুলে দেখেন। একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওহে সাহাবায়ে কেরামগণ, ইসলামের জন্য, আল্লাহর রাস্তায় তাবুকের যুদ্ধের জন্য তোমাদেরকে কিছু দান করতে হবে, কিছু তোমাদেরকে চাঁদা আদায় করতে হবে, চাঁদা জমা করতে
করতে হবে, সকালে তোমরা চাঁদা আমার কাছে নিয়ে আসবে। তাবুকের যুদ্ধ আরম্ভ হবে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা সুযোগ খুঁজেছেন, একটা বুদ্ধি খেটেছেন। কি এই তো সময় পেয়ে গেলাম, আবু বকর সিদ্দিককে নেকিতে হারিয়ে দেব। কি নিয়ত করে জানো? একটাই নিয়ত করেছেন, আমি আজকে এমন একটা নিয়ত করব, এমন একটা কাজ করব যাতে আবু বকরের নেকিটা আমার চাইতে কম হয়ে যায়। ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ধারণা করেছেন, আমার অর্ধেক অংশ আল্লাহর রাস্তায় দিয়ে দেব, তাহলে আমি সবচাইতে বড় নেকিবান হয়ে যাব। ঘটনা কেমন করে পাল্টে গেল দেখেন। আল্লাহ রাসূল যখন সকালবেলায় ডাক দিলেন, ও সাহাবায়ে কেরামগণ এসো, তাবুকের যুদ্ধের জন্য কে কত টাকা নিয়ে এসছো বলো। একজন সাহাবা খাড়া হলো, প্রথম নম্বর সাহাবা যার নাম হলো ওমর। ওমরকে জিজ্ঞাসা করো, ওমর রে তুই কত নিয়েছিস বল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো, খোদার কসম করে বলি আমি তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় জন্য আমার বাড়িতে যতগুলো ধন সম্পদ ছিল তা থেকে আমি অর্ধেক ভাগ করে নিয়েছি। অর্ধেক অংশটা আমার পরিবারের জন্য রেখেছি, আর অর্ধেক অংশ আল্লাহর রাস্তায় বিলীন করে দিলাম। কতটা দিয়েছেন বলেন? কতটা? অর্ধেক দিয়েছেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, আবু বকর সিদ্দিক তুমি বলো আল্লাহর রাস্তায় তাবুকের যুদ্ধের জন্য মুসলমানদের জন্য কত টাকা তুমি দান দিবে বলো, কত টাকা তুমি চাঁদা দিবে বলো। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, খোদার কসম করে বলি আমার বাড়িতে যতগুলো ধন সম্পদ ছিল সমস্ত ধন সম্পদগুলি, শুধু তাই নয় আমার বাড়িতে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামটাই ঘরের ভিতরে রেখে এসেছি আমার পরিবারের জন্য। বাকি যতগুলো ধন সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় এই তাবুকের যুদ্ধের জন্য মুসলমানদের জন্য আমি সব বিলীন করে দিলাম। সুবহানাল্লাহ বলা যাবে না? এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবছে, হায় রে, আমি ভেবেছিলাম এইটা সুযোগ, অর্ধেক দান করে দেব, আমি আবু বকর থেকে আগে বেড়ে চলে যাব, কিন্তু এতেও তো হলো না। হযরত ওমর ফারুক তিনি বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, আমি জানি আমার সারা জীবনের নেকি যদি এক পাল্লায় রাখি আর আপনার যদি একটা দিনের নেকি এক পাল্লায় রাখা হয়, তবু আমার নেকি তবু আপনার নেকি আমার চাইতে বেশি ভারী হবে। তবে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার আপনার কাছে বড় আপনার একটাই আবেদন রইল, ওগো আমিরুল মুমিনিন, আপনি আমার সারা জীবন নেকি গুলো আপনার আমলনামায় ট্রান্সফার করে নিন, পরিবর্তন করে নিন। আর তার বদলে আপনার আমলনামায় আপনার জীবনে যতগুলো নেকি আছে সব নেকি আমি নেব না, প্রতিদিনের নেকি আমি নেব না, একটা রাত্রির নেকি আমার আমলনামার খাতায় ট্রান্সফার করে দিন। কোন সেই রাত্রি? হযরত ওমর ফারুক বলেন, আমিরুল মুমিনিন, আপনি যে রাত্রিতে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত কালে গারের সরের মধ্যে আপনি লুকিয়েছিলেন, গারের সরের ভিতরে লুকিয়ে সেই দিন বিশ্ব নবী আপনার উরুতে মাথা রেখে আরামের ঘুম ঘুমিয়েছিলেন, সেই দিন যখন আপনি আবু বকর যিনি আপনি নবীজির সঙ্গ দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে যতগুলো নেকি আপনার আমলনামার খাতায় লিপিবদ্ধ করেছে, ইয়া আমিরুল মুমিনিন, ওই রাত্রের নেকিগুলো আমার আমলনামার খাতায় ট্রান্সফার করে দিন, আর আমার সারা জীবনের নেকিগুলো আপনার আমলনামার খাতায় লিখে নিন। তবুও সমান হবে না। আবু বকর সিদ্দিক দেখেন কতটা দানি ছিলেন, সাহাবায়ে কেরামদের ভিতরে কেমন প্রতিযোগিতা ছিল, কত তাদের দৌড় ছিল, কেমন তাদের নিয়ত ছিল। একটাই তাদের নিয়ত ছিল, আমার চাইতে কেউ যেন ভালো আমলকারী না হতে পারে, আর আমাদের একটাই নিয়ত, আমাদের চাইতে কেউ যেন বদমাশ, কেউ যেন বদ আমলকারী না হতে পারে। এবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবিকু ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, দৌড়ো তোমার
প্রভুর ক্ষমার দিকে দৌড়ো, আমরা ধরতে পারলাম না। এই রে মুসলমান, আমাদের বড় আফসোস, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে ধরতে পারলাম না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হইতেই গেলাম। কিন্তু কুরআন বলছে, এই মুসলমানেরা, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা কখনোই বঞ্চিত হইও না। আর দুনিয়ার বুকের মানুষ আজকে বুঝে নাই কিয়ামতের দিনের কথা এখনো পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রহমতের দিকে দৌড়ো, আমার রহমত থেকে বঞ্চিত হয় না। আমরা আজকে বুঝলাম না, কবে বুঝবো বলেন? যেই দিন আমাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করা হবে, সেই দিন হাসরের দিনে যেই দিন দাঁড় করা হবে, সেদিন কেউ কারো জন্য একটা শব্দ করতে পারবো না, বাবার জন্য কথা বলতে পারবো না, ভাইয়ের জন্য আবদার করতে রাখতে পারবো না, স্ত্রীর জন্য কথা রাখতে পারবো না, নিজের জানের জন্য কথা বলতে পারবো না। কোরআন তার প্রমাণ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। বান্দারে, সেই দিন এই আত্মার জগৎটা অর্থাৎ মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, আর ফেরেশতা মণ্ডলীগণ দাঁড়িয়ে থাকবে। কারো সাধ্য হবে না একটা কথা বলা, একটা শব্দ করার কারো ক্ষমতাও হবে না। তবে সেই দিন ওই মানুষটা কথা বলবে, ওই ব্যক্তি কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ইল্লা মান আযিনা লাহুর রাহমান, তবে যেই রহমান তাকে অনুমতি দিবেন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন, ওই বান্দা সেই দিন কথা বলবে। জি, আগেই বলেছি একটু আগে বসেন। হাফেজ সাহেব বলছেন যে একটু আগে বসলে ভালো হয়, দাঁড়িয়ে আছে অনেক লোক। ওনারা মনে হয় খামোখায় দাঁড়িয়ে আছেন নাকি? জায়গা তো ফাঁকা পড়ে আছে, আসেন না একটু। হ্যাঁ, জায়গা পাই না, জায়গা তো ফাঁকা। এটা এই মধ্যেখানে একটু ফাঁকা আছে, একটু জায়গা করে দিন। আপনারা রাস্তা ঘিরে বসবেন না, একটু জায়গা করে দিন, তাহলে ওরা আসতে পারবে। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। এবার শুনি আমরা, সেই দিন কারো সুপারিশ চলবে না, কারো জন্য কথা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সবার কথা বন্ধ করে দেব। হাত পা আপনার ওই অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন কথা বলবে, এই মুখটা সেই দিন বন্ধ হবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানান, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দারে, সূরা ইয়াসিন খুলুন। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যেদিন তোমার মুখে মোহর মেরে দেব, তোমার মুখে পট্টি লাগিয়ে দেব, একটা শব্দ তুমি করতে পারবে না। সেই দিন তোমার পা আর হাত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। এই হাত দ্বারা যদি আপনি দান করে থাকেন, হাত সেই দিন সাক্ষ্য দেবে। পায়ে হেঁটে এসে আল্লাহর রাস্তায় বাঁচার জন্য আপনি দান করে থাকেন, পা আপনার সাক্ষ্য দেবে। মসজিদ গেলে পা সাক্ষ্য দেবে। সেজদার জন্য হাত দুটো পশ্চিম দিকে বিলীন করে দিলে, ছড়িয়ে রাখলে এই হাত আপনার জন্য সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা বলবেন, এই হাত সেই দিন বলবো, আল্লাহ তাআলা পশ্চিম দিকে হাত দুটো করে আমি সেজদা দিয়েছিলাম, এই ডান হাত দিয়ে আমি আল্লাহর রাস্তায় বাঁচার জন্য দান করেছিলাম। এই হাতটা আমাদের ময়দানে সাক্ষ্য দিবে। আপনার মুখ বন্ধ হবে, মুখে আপনি কথা বলতে পারবেন না। অনেক কথা বলেছেন দুনিয়াতে, সত্য বলেছেন, মিথ্যা বলেছেন আপনি জানেন। কিন্তু সেই দিন আল্লাহ তাআলা বলবেন, বলো রে বান্দা, সেই দিন মানুষের কাছ থেকে সত্য ছাড়া মিথ্যে বের হবে না। তাই বলে রে ভাই, কারো জন্য কেউ সুপারিশ করবে না, কেউ কারোর জন্য একটা কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান আযিনা লাহুর রাহমান। সূরা ইয়াসিন
এই আয়াত আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, সূরা নাবাত আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন। এবার যদি একটু দেখি কেউ কারোর জন্য সুপারিশ করে না, যদি আমরা আয়াতুল কুরসি খুলি তাহলে দেখা যায় কি মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে এমন আল্লাহ রাব্বুল আলামিনের বিনা অনুমতিতে তার দরবারে কথা বলবে? কেউ কথা বলতে পারবে না। সেই দিন আসছে, ওই দিন আসার পূর্বে পূর্বে আমরা একটুকু আল্লাহর রাস্তায় আসবো ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ, সকলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে প্রথম নম্বর যেই কথাটা বলেছেন, প্রকৃতপক্ষে মুসলমান হতে হবে, প্রকৃতপক্ষে মুসলমান নারী হতে হবে। এখন আমাদেরকে জানতে হবে প্রকৃতপক্ষে মুসলমানকে কি, তার পরিচয় কি, তার সংজ্ঞা একটু হাদিস খুলে দেখতে হবে। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম কাকে বলা হয়, মুসলমান কাকে বলা হয়? আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওহে দুনিয়ার বুকের মানুষেরা, ইসলামকেই বলা হয় এক আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে নেওয়ার নাম, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা বলে স্বীকার করে নাও। শুধু এতটুকুই না, পরিপূর্ণ ইসলামে কেউ বলে না। এবার পরিপূর্ণ ইসলাম জানতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুকিমাস সালাতা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছো, কলমা পড়ে নিয়েছো, মুহাম্মদকে নবী বলে স্বীকার করে নিয়েছো। এই দুইটা কথা স্বীকার করার পর যেই কথাটা, যেই ইবাদতটা, যেই বন্দেগীটা, যেই কাজটা তোমার জন্য প্রথম ধাবিত, প্রথম তোমার জন্য ফরজ, সর্বশ্রেষ্ঠ ইবাদত যাকে বলা হয়, আল্লাহ রাসূল বলেন তুকিমাস সালাতা, দিবারাত্রি তুমি নামাজ কায়েম করবে। ওয়া তুতিয়া যাকাত, যাকাত দান করবে। ওয়া তাসুমা রমজান, রোজার মাস আসলে রোজা রাখবে। ওয়া তাহুজ্জাল বাইতা, হজের মাস আসলে হজ করবে। ইনিস্তাতা ইলাইহি সাবিলা, যদি তোমার সাধ্য থাকে তবে তুমি হজে যাবে। এরই নাম পূর্ণাঙ্গ ইসলাম। আজকে এবার ইসলামের সঙ্গে আমরা জেনে গেলাম ঠিকই, আমরা মনে মনে বলছি আমরা তো কলমা পড়ে নিয়েছি, জান্নাত পেয়ে যাব, জান্নাত পেয়ে যাব। কেননা আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা। ওহে দুনিয়ার বুকের মানুষেরা, আমার উম্মতের দল, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে থাকো, তার জন্য আল্লাহ রাসূল বলেছেন তাকে জান্নাত দেওয়া হবে। এই কথাটা শুনে মুসলমান খুশি হয়ে গেল। হবে কি হবে না? বলে তাহলে নামাজ পড়বো না, রোজা রাখবো না, কিছুই করবো না। মরার পূর্বেক্ষণে একবার কষ্ট করে পড়বো না ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। এভাবেই হতে পারে, এটাই কি হতে পারে? এই কথাটা কেউ যদি, এই কথার পরে কেউ যদি আমল করে, নামাজ যদি না পড়ে, রোজা যদি না রাখে, কিছুই যদি না করে, জান্নাত তার জন্য হবে না। কেননা এই কথাতে বাধা আছে। কেমন করে দেখেন, হাদিসে বার আছে, আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাকে বসেছিলাম। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে কোথাও যেন উঠে চলে গেলেন। আমরা আর খুঁজে পেলাম না। অনেকক্ষণ পর্যন্ত অতিবাহিত হয়ে গেল, আর আমাদের কাছে তিনি আর ঘুরিয়ে প্রত্যাবর্তন করলেন না। আমাদের প্রত্যেক সাহাবারও একটা ভয় ঢুকে গেল। বল, হারে আমাদের নবী আমাদের কাছে ছিলেন, কি হলো, কার কাছে গেল? হয়তো কোনো দুশমনের পাল্লায় পড়ে গেছে। আমাদের নবী আর দুনিয়ার বুকে নাই নাই নাই। হায় হায় শব্দ আরম্ভ হয়ে গেল। হযরত আবু হুরায়রা বলেন, ও সাহাবা ভাইরা, তোমরা ভয় করো না, তোমরা সবাই দাঁড়িয়ে যাও, আমাদের নবীকে খুঁজে বের করতে হবে। হযরত আবু হুরায়রা বলেন, আমি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাঁড়িয়ে দিলাম। সবাই দাঁড়িয়ে গেল, চতুর্দিকে তাদেরকে ছড়িয়ে দিলাম, বলে যাও যাও, নবীজিকে তোমরা খুঁজে বের করো। আবু হুরায়রা বলেন, আমি নিজেই খুঁজতে খুঁজতে একটা গোত্রে গিয়ে পৌঁছালাম। মদিনায় গিয়ে পৌঁছে বানু নজ্জার গোত্রে একটা বাগানে গিয়ে পৌঁছালাম। সেই বাগানের চতুর্পাকে ঘুরে ঘুরে দেখলাম ভিতরে প্রবেশ করা যায় নাকি, কিন্তু আবু হুরায়রা বলেন, ওই ভিতরে প্রবেশ করার একটা রাস্তা পর্যন্ত পেলাম না।
সর্বশেষে একটা ছোট্ট নালা পেলাম, যেই নালা দিয়ে যে রাস্তা দিয়ে মানুষ প্রবেশ করতে পারবে না, শৃগাল আর ওই বিড়ালরাই প্রবেশ করতে পারবে। আমি আবু হুরায়রা নিজের শরীরটাকে কুঞ্চিত করলাম, শৃগালের মতো, শিয়ালের মতো, বিড়ালের মতো শরীরটাকে কুঞ্চিত করে আমি ওই যেমন কষ্ট করে আমি বাগানের ভিতরে প্রবেশ করলাম। বাগানের ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর ধ্যানে মগ্ন রয়েছে। আমি পেছনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ রাসূল বলেন, কে? আবু হুরায়রা নাকি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, হ্যাঁ আমি আবু হুরায়রা। কিসের জন্য এসেছো বলো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আপনি আমাদের কাছে ছিলেন আর আপনি ঘুরিয়ে প্রত্যাবর্তন করলেন না, ফিরে এলেন না। আমাদের সবার মনে ভয় ঢুকে গেল, হয়তো আপনার উপরে দুশমন আক্রমণ করেছে, হয়তো আপনি দুনিয়ার বুকে আর বেঁচে নেন। এই জন্য আপনাকে খোঁজার উদ্দেশ্যে সকল সাহাবায়ে কেরামগণ চতুর্দিকে ছুটিয়ে পড়েছে। আমি এমনকি আমি আপনার কাছে এই পর্যন্ত এসে পৌঁছে গেছি। আল্লাহ রাসূল বুঝতে পারলেন সাহাবায়ে কেরামদের মনে খটকা বেঁধে গেছে। এই খটকা দূর করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযহাব বিনা আলাইয়া হাতাইনি ফামান লাকিতা মিন ওয়ারাই হাদাল হাইতি ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুস্তাইকিনান বিহা কলবুহু ফাবাশশিরহু বিল জান্নাত। আবু হুরায়রা, যাও আমার এই পায়ের জুতো দুটো নিয়ে বাগানের বাইরে চলে যাও, আর বাগানের বাইরে গিয়ে যার সঙ্গে তোমার মুলাকাত হবে, যার সঙ্গে তোমার দেখা হবে, ওই বান্দাকে বলবে আল্লাহ রাসূল তার নিজের পায়ের জুতো মুবারক দিয়ে বলেছেন, জুতো দিয়ে তিনি বলেছেন, বাগানের বাইরে যার সঙ্গে মুলাকাত হয় তাকে বলো যে একের সহিত বিশ্বাসের সহিত অন্তরের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তাকে জান্নাতের খুশির সংবাদটাও শুনিয়ে দাও। যে অন্তরের সহিত বলবে আল্লাহ ছাড়া কেউ নয়, তাকে জান্নাতের খুশির সংবাদটা দিয়ে দাও, সে জান্নাত পাবে। আবু হুরায়রা বলেন, আমি আল্লাহ রাসূলের পাদুকাদয় জুতো দুটো নিয়ে চলে আসছি। বাগানের বাইরে যখন বের হয়ে গেলাম, বাগানের বাইরে একজন সাহাবার সঙ্গে মুলাকাত হলো, সাক্ষাৎ হলো। ওই সাহাবা এমন কেউ না, ওই সাহাবার নাম হলো হযরতে ওমর ফারুক। কি নাম বললাম বলেন? কি নাম গো? ঘুমাচ্ছেন নাকি? আপনি ঘুমাচ্ছেন মনে হয়। ওমর ফারুক, ওমর ফারুকের সঙ্গে মুলাকাত হলো। ওমর ফারুক বলেন, আবু হুরায়রা, তোমার হাতে ও দুটো কি? কি বলো? আবু হুরায়রা বলে, এটা আল্লাহ রাসূলের পাদুকাদয় জুতো মুবারক। বলে, কেন? কিসের জন্য এনেছো? কি কারণে? নবীজি কোথায় বলো? আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাগানের বাইরে যার সঙ্গে মুলাকাত হয় তাকে কলমার একে বিশ্বাস করে জান্নাতের খুশি সংবাদ দিতে। ওমর ফারুক, আমি আপনাকে বলছি, আপনি আজ থেকে ঘোষণা করুন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাকে জান্নাতের খুশি সংবাদটা দেওয়া হবে। যেমনই এই কথা বলা, আর উমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে উমর ওই আবু হুরায়রার বুকে একটা থাপ্পড় মারল। চাপ! কে বললো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাত পাওয়া যায়? কে বলেছে? আবু হুরায়রা থাপ্পড় খেয়ে মাটিতে পড়ে গেলেন, কান্নায় লুটিয়ে পড়লেন। ক্রন্দন করতে করতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তিনি চলে গেলেন। এদিকে ওমর ফারুক তিনিও গেলেন, পেছনে পেছনে দুইজনে গিয়ে মুহাম্মদের কাছে তিনারা দুজনেই পৌঁছে গেলেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিজ্ঞাসা করেন, ওমর কি ব্যাপার, এসেছো? কি কারণে এসেছো? আর আবু হুরায়রা, তুমি বলো তোমার চোখে পানি কেন, বলো কি কারণে তুমি কান্না করো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আপনার আদেশ পালন করতে গিয়ে ওমরের কাছে আমি মার খেয়েছি। বিশ্বনবী জিজ্ঞাসা করেন, ওমর কিসের জন্য আবু হুরায়রাকে মেরেছো বলো? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আপনি এই কথা, এই ঘোষণা দিয়ে তাকে পাঠিয়েছিলেন? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, আমি এরকম আদেশ দিয়ে আবু হুরায়রাকে প্রেরণ করেছিলাম। হযরত ওমর বলেন, খোদার কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি এরকম আদেশ কখনোই করবেন না। আমার বড় ভয় হয় সর্বসাধারণ জনগণ মানুষের জন্য,
সাধারণ মানুষের উদ্দেশ্যে আমার বড় ভয় হয়, যারা বলবে নবীজি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওগো রাসূল, এই কথা শুনবে, শোনার পরে তারা বলবে জীবনের মধ্যে কোনো আমল করব না। সুতরাং আপনি এরকম আদেশ দিবেন না, বরং এর সঙ্গে সঙ্গে বলুন জান্নাতের চাবিকাঠি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে চলবে না, তুকিমাস সালাত লাগবে, তুতিয়া যাকাত লাগবে, তাসওম রমজান লাগবে, তাহুজ্জুল বাইতা লাগবে। ও দুনিয়ার বুকের মানুষেরা, এই কাজগুলি যদি চাবির সঙ্গে অ্যাডজাস্ট করো তবেই জান্নাতের তালা খুলবে, তা না হলে তোমার তালা কখনোই খুলবে না।